হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। যখন আমরা মার্কশিট তৈরির প্র্যাকটিস করি তখন কিন্তু আমাদের এরকম একটি ফরম্যাট তৈরি করতে হয়, যেমন সিরিয়াল নাম্বার, নেম। এখানে হচ্ছে বিভিন্ন রকম সাবজেক্টের নাম টাইপ করা আছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিও, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। অর্থাৎ এই প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার কিন্তু এখানে আমাদের টাইপ করতে হবে। তো আমরা যদি কিবোর্ড থেকে নাম্বার টাইপ করি এভাবে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যাবে। তো আমরা যদি শর্টকাট ব্যবহার করে নাম্বারগুলো অটোমেটিক্যালি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো সংখ্যা টাইপ করতে হবে না। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই মার্কশিটটি তৈরি করতে পারবো। যেমন আমরা এখানে একটি ফর্মুলা টাইপ করব। তো প্রথমে আমাদের এই সেলগুলোকে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার আমরা একটি ফর্মুলা টাইপ করব। যেমন কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করে এবার লিখব র্যান বিটুইন, RAND, র্যান্ড। এই অপশানটিকে আমরা সিলেক্ট করব, র্যান বিটুইন। এরপরে আমরা এখানে কত নাম্বার থেকে স্টার্ট করতে চাচ্ছি, যেমন 24। এরপর একটি কমা টাইপ করে এবার আমরা কত নাম্বার পর্যন্ত টাইপ করতে চাচ্ছি, যেমন 99। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এন্টার কি প্রেস করতে হবে। তাহলে তো প্রতিটি সেলে কিন্তু অটোমেটিক্যালি নাম্বার আসবে। এবার আমরা যদি এখানে টোটাল বের করতে চাই, যেমন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এই প্রথম সেলে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে আমরা ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিব। এরপরে যদি এন্টার কি প্রেস করি, তাহলে এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই নাম্বার যাতে চেঞ্জ না হয় তার জন্য আমাদের এই টোটাল সেলগুলোকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি টাইপ করতে হবে, অর্থাৎ কপি করতে হবে। তো এরপরে কিবোর্ডের অল কি প্রেস করতে হবে, এরপরে ES টাইপ করতে হবে। তাহলে পেস্ট স্পেশাল একটি উইন্ডো ওপেন হবে। এবার এখান থেকে আমরা ভ্যালুস এই অপশানটিকে ক্লিক করব। এরপর আমরা ওকে অপশানে ক্লিক করব। এবার আমরা যদি বাইরে ক্লিক করে এবার যদি আমরা টোটাল বের করি, যেমন ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার এই প্রথম সাবজেক্টের এই সেলটিতে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে এবার ব্র্যাকেটটিকে ক্লোজ করে এন্টার টাইপ করতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো সংখ্যা চেঞ্জ হচ্ছে না। এবার এই সেলটিকে ক্লিক করে ফিল হ্যান্ডেল ধরে নিচের দিকে এভাবে ড্র্যাগ করতে হবে। তাহলে প্রতিটি স্টুডেন্টের কিন্তু এখানে টোটাল নাম্বার বের হবে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই প্র্যাকটিক্যাল করার জন্য আমরা কিন্তু এখানে নাম্বার অটোমেটিক্যালি র্যান বিটুইন ফর্মুলা ব্যবহার করে প্রতিটি সেলের মধ্যে খুব সহজেই নাম্বার নিয়ে আসতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।